তো এই যে থ্যালাসেমিয়ার যে পেশেন্টগুলো আছে তাদেরকে আমরা ওয়াটার প্যাথির মধ্যে ফার্স্ট কি বলেছি, আমরা জলটাকে ঠিক করেছি। তার মানে জল মানে কি, না জলের মধ্যে থাকতে হবে কোন মিনারেলস, না এসেনশিয়াল মিনারেলস। তাহলে এসেনশিয়াল মিনারেলস কোথায় আছে, নিয়ার কেয়ারের মধ্যে আছে। ন্যাচারাল বডি ব্যালেন্সও কিন্তু এসেনশিয়াল মিনারেলস আছে, কিন্তু থ্যালাসেমিয়া কেয়ারটা একটু লাইট আকারে তৈরি হয়, প্রেসারি বানানো আর কি তা, ঠিক আছে। ওটা কেন, ওটা একটু লাইট ভাবে তৈরি হয়। তাই যদি কেউ বাচ্চা হয় তাকে দেখুন, নর্মালি বলা হয় যে থ্যালাসেমিয়া যাদের হয়েছে আয়রন সাপ্লিমেন্টগুলো কিন্তু তাদের খেতে নেই, তাই তো, তাদের খেতে নেই। কিন্তু ন্যাচারাল বডি ব্যালেন্সের মধ্যে বা থ্যালাসেমিয়া কেয়ারের মধ্যে আয়রন আছে। আয়রন যদি না থাকে তাহলে কিন্তু বডিতে হিমোগ্লোবিন বাড়ারও কোনো চান্স নেই। তাহলে দেখুন, যেটা খেতে নেই সেটা আমাদের হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। ওদের কমন একটা প্রোডাক্ট ব্যবহার করা হয় ফলিক অ্যাসিড। যদি শুধু আপনি ওয়াটার প্যাথি ফলো করে চলেন, দেখবেন আপনার কোনো আদার্স মেডিসিন কিচ্ছু প্রয়োজন হবে না। তাহলে ফার্স্ট কি করতে হবে, ফার্স্ট হচ্ছে গিয়ে তাকে যে জলটা খাওয়াতে হবে সেই জলটা মিনারেলস যুক্ত জল, মানে জলের মধ্যে মিনারেলস থাকা প্রয়োজন। তাহলে বাচ্চার মানে বয়স অনুযায়ী ডোজ হয়। আমরা জানি নর্মাল যে ডোজটা একটা লোক নিতে পারে ন্যাচারাল বডি ব্যালেন্স হোক বা যাই হোক, থ্যালাসেমিয়ার ক্ষেত্রে তার ডোজটা একটু কম হয়। তাহলে আমি কি বলেছিলাম, প্রোগ্যানো ক্যাপসুল দিতে হবে। এবারে প্রশ্ন হলো 6 মাসের বাচ্চা কি 1 বছরের বাচ্চা, সে তো অত বড় প্রোগ্যানো ক্যাপসুল খেতে পারবে না। সেই জন্য আমরা কি বলি, ক্যাপসুলটাকে ধরবেন, ধরে আস্তে করে ঘোরাবেন, দেখবেন ওটা ঘুরে যাবে। যেই ঘুরে গেল মানে খুলে গেল, ঠিক আছে। যদি 1 বছরের বাচ্চা হয় তাহলে ওই ক্যাপসুলটার 4 ভাগের 1 ভাগ সকালের দিন আর 1 ভাগ সন্ধ্যেবেলার দিন। ডোজ কিন্তু দুবারই হলো। তাহলে দুবার দিলেন মানে যদি আপনি একটা 60টার ক্যাপসুল কেনেন, তাহলে বাচ্চাটা 2 দিনে যাবে একটা ক্যাপসুল। তাহলে কতদিন যাচ্ছে 1 বছরের একটা বাচ্চা? 120 দিন। তাহলে 120 দিনের দাম যদি 2000 টাকা হয়, তার থেরাপিউটিক কস্ট কত কমে আসলো? কি কমলো কি কমলো না? তাহলে কত কমে গেল। এবং ছোট বাচ্চা হলে আপনাকে লিভ কেয়ার দিতে হবে না, কারণ একদম ছোট আছে তো অত ধরুন মাংস টাংস তো অত খায় না, দিতে হবে না। কিন্তু তার সাথে সাথে কি দেবেন আপনি, ন্যাচারাল বডি ব্যালেন্স দেবেন। যেহেতু ওর বয়স কত, 1 কি 2 কি 5, যে কটা বয়স হবে, যত বয়স হবে সেই বয়স অনুযায়ী, ধরুন ওর বয়স হয়েছে 5 বছর, তাহলে পরে তাকে 5 ফোঁটা করে ন্যাচারাল থ্যালাসেমিয়া কেয়ার দিন দুবার দেবেন। বললাম যদি 5 বছর হয় 5 ফোঁটা, 2 বছর হলে 2 ফোঁটা, 2 ফোঁটা, 1 বছর হলে 1 ফোঁটা। এটা কিভাবে দেবেন? তাহলে 5 বছর হলে কত ফোঁটা বললাম? 5 ফোঁটা দিনে দুবার, ঠিক আছে। তাহলে আমরা দিনে দুবার দিতে পারি, কিন্তু এটা আরো বেশি যদি এফেক্টিভ করতে চাই, আমি সেটা দেখেছি, সেটা কি, যে বাচ্চাটা যে জলটা ইনটেক করে, তাহলে ধরুন কারো বয়স 1 বছর, তাহলে ওকে 1 ফোঁটা করে কবার খেতে হবে? দুবার খেতে হবে। কতটা জল খাবে? ও সারাদিনে যতটা জল খায় ততটা, যে যতটা জল খাচ্ছে। হ্যাঁ, ধরুন সারাদিনে একটা বাচ্চা দেখা যাচ্ছে যে 250 ধরুন জল খেলো, তাহলে 250 জলে 2 ফোঁটা, আর ওই জলটা সারাদিন ধরে খাওয়া। ও আচ্ছা, একই আর কি সিস্টেম, বুঝতে পেরেছেন? সারাদিন ধরে খাওয়ান। এইবারে উদাহরণস্বরূপ চলে আসে আপনার, তাহলে ওর ওজন কত? যখনই 12 বছরের ঊর্ধ্বে চলে আসবে তখন চলে, ওর ওজন ধরুন 36 কেজি। একেবারে দেখুন ওর ওজন হচ্ছে 36 কেজি। ন্যাচারাল বডি ব্যালেন্স হোক বা আমাদের থ্যালাসেমিয়া কেয়ার, এর ডোজ বার করার নিয়ম হচ্ছে, যদি আপনি রোগ হিসেবে দেন, এই যেটা ওজন হবে সেটা ডিভাইডেড বাই 4 করতে হবে। আমি বলছি তাই, কেন কি আছে? 4 9 36।
তাহলে কত হলো? সারাদিনে 9 ফোঁটা। 9 ফোঁটা সারাদিনে না, একবার একবার ডোজ বার করলাম, তাহলে দিনে দুবার দেবো। দুবার। ঠিক আছে, 36 কেজি, তাহলে 9 ফোঁটা করে আমি দিনে দুবার দেবো। ও 9 ফোঁটা করে দিনে দুবার। দুবার ওর আমাদের রাইহানের চলছে 5 ফোঁটা করে 5 দেয়। ফোঁটা করে। ঠিক আছে, কারণ কি কিছু কিছু সময় আপনাকে কি করতে হবে, নিজে ধরো 1 ফোঁটা 2 ফোঁটা বাড়িয়ে বা কমিয়ে, ধরুন আপনাকে যখনই রিপোর্ট দেখছেন, ধরুন হিমোগ্লোবিনটা দেখা যাচ্ছে আমার একটু কম আছে, তাহলে কি করলেন 1 ফোঁটা বাড়ি বাড়িয়ে দিলেন। হুম। তাহলে দেখবেন 1 ফোঁটা যেই বাড়িয়ে দিলেন, Balance চলে আসবে। দিন পরে আপনি আবার হিমোগ্লোবিন টেস্ট করুন, হুম। যেই দেখলেন যে হিমোগ্লোবিন বেড়ে গেছে, ওইটা তার মানে বডি নিতে পেরেছে, ওইটা কন্টিনিউয়াস হবে। এবার তাকে কন্টিনিউয়াস করুন, তারপরে আবার আর 1 ফোঁটা বাড়ান, মানে আস্তে আস্তে ডোজটাকে কি করতে হবে, ইনক্রিজ করে নরমাল লোকের ডোজে কিন্তু আসতে হবে, ব্যালেন্স আসতে হবে। ব্যালেন্সে কিন্তু আসতে হবে। এটা ধীরে ধীরে, প্রথমবারে দিলে পরে বডি কিন্তু নিতে পারবে না। প্রথম 8 ফোঁটা করে। ঠিক আছে, প্রথমবারে দিলে পারবে না। তারপরে এবং দেখুন আপনার ছেলেকে প্রথম যখন 8 ফোঁটা দেওয়া হলো, ওর হিমোগ্লোবিনটা বাড়লো, তার মানে কি আমাকে আস্তে আস্তে দেখতে হবে যে বাড়ালে প্রবলেম হচ্ছে কি হচ্ছে না। রিপোর্ট আসল জিনিস নয়, আসল জিনিস হচ্ছে বডি। মানুষ যখন সুস্থ থাকবে, কারণ সব থেকে বড় ব্যাপার কি, এই যে হিমোগ্লোবিন বলুন বা যাই বলুন না কেন, ওটা কিন্তু মিটারে রিডিং হয় না, চোখে দেখে আইডিয়ার উপরে বলা হয় এত। এবারে যে ধরুন দেখলো যে হিমোগ্লোবিনটা আছে ধরুন 6, আর কেউ হয়তো ওইটাকেই দেখে বললো 8, তাহলে যার মনে হলো 8 আছে সে 8 লিখে দিল, তাহলে 8 পেলো মানে খুশি হলো। আর কেউ ভুল করে 8টাকে 6 করলো, তাহলে দুঃখী হওয়ার কিছু নেই। মানে এগুলো তো কি হয়, চোখে দেখে একটা, এই যে টাইফয়েড হয়, ওই ব্লাডের কালার চেঞ্জেসের উপরে নির্ধারণ হয় যে কোন স্টেজে আছে। তাহলে প্রথম তাহলে এটা, এবং সব থেকে ভালো কি রেহানের জন্য, ওনার ছেলের জন্য, তাহলে এটা করে দিনে দুবার ডোজ। কিন্তু আমরা কি বলি, এটাকে আরো যদি বডিতে এফেক্ট করা যায়, বিশ্বনাথ বাবু কি করবে তাহলে? ঘুমাবে নাকি? বডিটাকে এফেক্ট করতে গেলে কি করব আমরা? রেহান সারাদিনে সেই প্রথম আমরা দেখে নেবো যে সারাদিনে কতটা জল খাচ্ছে। দেখা যাচ্ছে ও সারাদিনে 3 লিটার জল খাচ্ছে, তাহলে আমার কত দরকার ওকে আছে? 9 ফোঁটা, 9 দুগুণে 18, তাহলে আমি ওকে 5 লিটার জলে কতটা দেবো? কত লিটার জল খাচ্ছে সেটা 18 ফোঁটাটাকে ডিভাইডেড করে। ইয়েস, এই তো বুঝে গেছে, বুঝে গেল। তার মানে কি রেহানকে কত দেবো? ও যদি 3 লিটার জল খায়, তাহলে আমি তাহলে 6 ফোঁটা করে দেবো 5 লিটার জল। 318 ফোঁটা। এই যখনই আপনি 6 ফোঁটা করে দিলেন, এবারে কিন্তু ওর কাজটা এই দুবারের থেকে আরো অনেক বেশি হবে বডিতে। বলুন কেন? দেখুন একই কিন্তু জিনিস, শুধু আমি যেই সাস্টেন্ড দিলাম, তখন কি হলো কিনা, এর যে আয়রনটা আছে সেটা একেবারে গিয়ে হিট করলো না। তাহলে ওর কি হলো কিনা, যখন আপনি টেস্ট করলেন, তাহলে দেখছেন যে আয়রন বডিতে অ্যাবজর্পশন ক্যাপাসিটি টেস্ট করে দেখলেন সেটা বেড়ে গেছে। এটা কমলো কি কমলো না? কমলো। কি করে কমলো না? একটা হচ্ছে একেবারে দিলে পরে খাটনি বেড়ে যাবে, তাই আমি কি বললাম, যখনই আস্তে 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 দিলাম, কি হলো খেলো, তাহলে তার মধ্যে সামান্য একটু যাবে, সেটা বডি কিন্তু অ্যাবজর্ব করে নেবে, আবার একটু যাবে করে নেবে। তাহলে 1 লিটার জলে যদি আমি 6 ফোঁটা দিই, দিনে 3 বার যদি খাই, তাহলে আমার 18 ফোঁটা কিন্তু বডি ব্যালেন্স ন্যাচারাল যেটা, তার মানে কি ওজনটা হলো কিন্তু সবার মূলে ন্যাচারাল বডি প্রচুর মোটা, তিনি অ্যাডাল্ট। তাকে যদি আপনি বলেন 15 ফোঁটা করে দিনে দুবার খাবো, কোনো রেজাল্টই হবে না। কারণ ক্যান্সার হয়েছে, তাকে দেখা যাচ্ছে যে আপনি বিশাল মোটা, ক্যান্সার হয়েছে, তাকে যদি আপনি নরমাল এজ হিসেবে ডোজ দেন হবে না। মনে রাখতে হবে ইঞ্চিতে ইঞ্চি, ওজনে ওজন, ওজনটা হচ্ছে মেন ন্যাচারাল বডি ব্যালেন্স আর থ্যালাসেমিয়া কেয়ারের জন্য। তাহলে প্রথম কি, যদি আমাকে ডোজ বানাতে লাগে, দুটো হয়, একটা হচ্ছে 30 মানে যা ওয়েট হবে ওয়েটের থেকে 4 ভাগ করলে পরে যেটা বেরোবে সেটা। আর আরেকটা থিওরি আমি বানিয়েছি, সেটা হচ্ছে ওয়েটকে 2 ভাগ করতে হবে, যেটা হবে সেটা ডিভাইড বাই মানে দিনে 2 বার। মানে গল্পটা একই হলো। হ্যাঁ, সেই একই হলো। মানে তার মানে কি, যদি দেখা যায় যে কারোর ওজন, সাপোজ ধরুন ওজন হচ্ছে গিয়ে 30 কেজি, আর ধরুন একটা ছোট বাচ্চা,
এটা ছোট বাচ্চা, ওই জন্য ওয়েট মেশিন থাকা দরকার আর কি। ওয়েট মেশিন ছোট বাচ্চা, তার ওজন দেখলেন মেপে 15 কেজি। তাহলে 15 কেজি হলো মানে তাকে আপনি 4 দিয়ে ভাগ করুন। 15 কেজি যদি 4 দিয়ে ভাগ করেন তাহলে কত সাড়ে হবে? সাত। সাড়ে তিন হ্যাঁ, সাড়ে সাড়ে 3.5 3-4 বড়, হ্যাঁ। 3.5 সাড়ে সাত করে হচ্ছে। আপনি তো পৌনে চার। ওইভাবে তো 4.5 তো হয় না, 15 কিলো। আপনি 3.5 হলো, মানে ধরুন ওটাকে 4 ধরে নিন। তাহলে যদি কারোর 15 কেজি ওজন হয়, তার থ্যালাসেমিয়া কেয়ারের ডোজ কি হবে? 4 ফোঁটা। 4 হবে কি? 15 কেজি ওজন হয়ে গেছে তো। তাহলে কত বেরোলো? 4 দিয়ে ভাগ করলে 4 হলো। যেহেতু পনে পনে ধরেছি, তাহলে আমি আরো 1 কমিয়ে দেবো। 3 হবে। মানে না, টোটাল কত? ডবল করলে কত? 4 দুগুণে 8 হয়। তাহলে 8 থেকে আমি 1 কমিয়ে দেবো, কত হয়ে গেল? হয়ে গেল 7। 7 হয়ে গেল। 7 মানে তাহলে ওর সারাদিন, এখন যেহেতু পনে তো আর বার করতে পারবো না, যে সারাদিনে ও যে জল খেলো তার মধ্যে থ্যালাসেমিয়াটার কতটা দিয়ে দেবো? 7 ফোঁটা। তাহলে হয়তো দেখা গেল যে প্রথমে 1 লিটার খেলো, 500 খেলো,